নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দিনভর তীব্র গরমের পর হঠাৎ বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। সন্ধ্যার পর ধেয়ে আসতে পারে ঝড় বৃষ্টি উত্তরবঙ্গের মধ্যে এবং দক্ষিণবঙ্গের মধ্যে একাধিক জেলাতে। তার কারণ ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশার ওপরে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ড এবং ওড়িশার ওপরে একটি প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। সেই মেঘটা আস্তে আস্তে পূর্ব এবং উত্তর পূর্ব দিকে আজকে রাতের মধ্যে বা সন্ধ্যের পরপর ধেয়ে আসতে পারে। তার জেরেই ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেশ কয়েকটা জেলাতে। অন্যদিকে পূর্ব নেপাল এবং সংলগ্ন সিকিমের ওপরে একটি ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, যে মেঘটা আস্তে আস্তে পূর্ব দিকে সরবে, যার জেরে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর জানাচ্ছে পূর্ব উত্তরপ্রদেশের ওপরে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা চলে গেছে মণিপুর পর্যন্ত। বলা হচ্ছে অক্ষরেখাটি বিহারের ওপর দিয়ে, তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ হয়ে, তারপরে বাংলাদেশ হয়ে, আসাম, মেঘালয় হয়ে এটা মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে বলা হচ্ছে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটা পূর্ব উত্তরপ্রদেশের ঘূর্ণাবর্ত থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা কিন্তু ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে ওড়িশার মধ্যে দিয়ে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে এই অঞ্চলটাই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, আর তীব্র রোদের জন্য কিন্তু অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া ছিল দিনভর। বিকালের পরপর ওড়িশা এবং ঝাড়খণ্ডের মধ্যে বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয় এবং সেই মেঘের দরুন ইতিমধ্যেই ওড়িশা এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আগামীতে রাতের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝড়ের সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে বজ্রমেঘ তৈরি হয়েছে এবং আগামী সময়ে কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো এবং গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোথায় কেমন বৃষ্টি হয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হয়েছে, সমস্ত কিছু পরপর আপনাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশার ওপরে প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং সেই মেঘের কিছুটা অংশ ইতিমধ্যেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করে গেছে এবং এই মেঘটা যদি আরও বাড়ে তাহলে আজকে রাতের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে। বিশেষ করে ঝাড়খণ্ড এবং ওড়িশা লাগোয়া জেলাগুলো পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে ঝাড়গ্রাম, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোয় বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। ইতিমধ্যে কিন্তু উত্তর ওড়িশার মধ্যে বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বালাসোর, জলেশ্বর, বাড়িপদ, তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি বাদাম পাহাড়, এই সমস্ত অঞ্চলে ভালো পরিমাণ মেঘ রয়েছে এবং ইতিমধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এই সমস্ত অঞ্চলে শুরু হয়ে গেছে। আগামীতে এই মেঘটা যত পূর্ব এবং উত্তর পূর্ব দিকে এগোবে তার জেরে কিন্তু পশ্চিম মেদিনীপুরের মধ্যে বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে। খড়গপুর, বালিচক, বেলদা, সেই সঙ্গে পিংলা, এছাড়া পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুরের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এগরা, মোহনপুর, তারপরে দীঘা, মন্দারমণি, কাঁথি, এদিকে হলদিয়া, তমলুক, এই অঞ্চলগুলোই, কোলাঘাট। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘ কিন্তু কলকাতার মধ্যে প্রবেশ করেছে। কলকাতা, উলুবেড়িয়া, তারপরে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, এই সমস্ত অঞ্চলে মেঘ ঢুকে গেছে। চন্দননগর, তারপরে খড়দা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুর, পানিহাটি, নিউ টাউন, মাসাত, সিঙ্গুর, এই অঞ্চলগুলোতেও মেঘ রয়েছে। মেঘ রয়েছে গোয়ালতোড়, চন্দ্রকোনা, তারপরে আরামবাগ, কোতলপুর, খাতড়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, পুরুলিয়া, তারপরে চাকুলিয়া, ঝাড়গ্রাম, এই অঞ্চলগুলোতে মেঘ রয়েছে। মেঘ রয়েছে পশ্চিম বর্ধমানের মধ্যে দুর্গাপুর, সেই সঙ্গে আসানসোল, এদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বোলপুর, তারপরে চিত্তরঞ্জন, গুসকরা, বর্ধমান, রঘুনাথপুর, এই অঞ্চলগুলোতে মেঘ রয়েছে। সিউড়ির দিকে মেঘ রয়েছে। মেঘ রয়েছে রামপুরহাটের ওপরে,
একই সঙ্গে পূর্ব বর্ধমানের কাটোয়া, কুশকড়া এই অঞ্চলগুলোর মধ্যে কিন্তু মেঘ প্রবেশ করেছে। আগামীতে এই মেঘটা যদি আরও বাড়ে সেক্ষেত্রে কিন্তু মুর্শিদাবাদ এবং নদিয়ার মধ্যে, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার মধ্যে কিন্তু মেঘ প্রবেশ করতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া রয়েছে। তবে রাতের মধ্যে কোথাও কোথাও মেঘ ঢুকে গেলে সেখানেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি নেপালের মধ্যে, বিশেষ করে পূর্ব নেপালে এবং সংলগ্ন সিকিমের ওপরে প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে। এই মেঘটা রাতের মধ্যে পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে সরবে, যার জেরে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের বিস্তীর্ণ অংশেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোয় রাতের মধ্যে ঝড় বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আবহাওয়া পরিষ্কার, কিন্তু রাতের মধ্যে এই অঞ্চলগুলোয় আবহাওয়ায় হঠাৎ করে পরিবর্তন আসতে পারে এবং ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে, যেখানে আসামের মধ্যে মধ্য আসাম এবং সংলগ্ন উত্তর পূর্ব আসামে আর উত্তর পূর্ব সাইডে অরুণাচল প্রদেশে কিন্তু অনেকটা ভারী মেঘ রয়েছে। এই মেঘের দরুন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। ত্রিপুরাতে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার এবং বাংলাদেশের মধ্যেও কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে। তবে দক্ষিণবঙ্গের এই মেঘটা বাংলাদেশের মধ্যে ঢুকলে বাংলাদেশের মধ্যেও কিন্তু রাজশাহী, খুলনা, সেই সঙ্গে ঢাকা, বরিশাল এই বিভাগগুলোই রাতের মধ্যে ঝড় বৃষ্টি হতে পারে। আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 10 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন ওভার সাম ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল ফ্রম 19 এপ্রিল অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল। তো বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলায় ঝড় বৃষ্টি হবে এবং আজকে 19 এপ্রিল থেকে টানা গরম পড়বে, অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গের মধ্যে বেশি গরম থাকবে। আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কী বলা হয়েছে। বলা হচ্ছে এই মুহূর্তে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব উত্তরপ্রদেশের ওপরে এবং সেই ঘূর্ণাবর্ত থেকে একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা চলে গেছে মণিপুর পর্যন্ত। বলা হচ্ছে উত্তরপ্রদেশের পর বিহার, তারপরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব বাংলাদেশের উপরে একটা ঘূর্ণাবর্ত আছে। সেই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে আসাম, মেঘালয় হয়ে মণিপুর পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা চলে গেছে এবং একটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোই পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক হাওয়া ঢুকছে এবং এই শুষ্ক হাওয়াটা লোয়ার ট্রপোস্ফিরিক লেভেলে দক্ষিণবঙ্গের মধ্যে অবস্থান করছে। একই সঙ্গে এই মুহূর্তে প্রখর রোদ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু দিনের বেলা পড়ছে, তার জেরেই অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে আগামী 25 এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলাতে। এর মধ্যে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে হালকা থেকে মাঝারি মাত্রার, আর সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যেও লোকাল মেঘ থেকে ঝড় বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত হবে। একই সঙ্গে বলা হচ্ছে যে আগামী 3 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলোই 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আরও বাড়বে, অর্থাৎ গরম কিন্তু আরও বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের মধ্যে। সেই সঙ্গে বলা হচ্ছে তার পরবর্তী 4 দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় সর্বোচ্চ তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না, অর্থাৎ বুঝতেই পারছেন গোটা সপ্তাহ জুড়ে কিন্তু প্রচণ্ড গরম থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সেই সঙ্গে বলা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোই আগামী 7 দিনের সর্বোচ্চ তাপমাত্রায় কোনো পরিবর্তন নেই, একই রকম আবহাওয়া থাকবে, অর্থাৎ গরম কিন্তু একই রকম থাকবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল 20 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোয় অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোয় আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এবারে আমরা দেখে নেব
আগামীকাল 20 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 21 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় ডুয়ার্সে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি লেগেই থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে প্রচণ্ড গরম থাকবে। অস্বস্তিকর গুমট গরম আবহাওয়ার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বিশেষ কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, 21 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 22 এপ্রিল এবং তারপরে 23 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে উত্তরবঙ্গের মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না এবং দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই প্রচণ্ড গরম থাকবে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোই বিশেষ কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 23 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 24 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 5 জেলায় প্রচণ্ড গরম থাকবে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বিশেষ কোনো ওয়ার্নিং এখনও পর্যন্ত দেওয়া হয়নি। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, 24 এপ্রিল থেকে 26 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিশেষ কোনো ওয়ার্নিং নেই, তবে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলো পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই প্রচণ্ড গরম থাকবে, তার জন্য হলুদ সতর্কবার্তা এই জেলাগুলিতে থাকছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বিশেষ কোনো ওয়ার্নিং এখনও পর্যন্ত দেওয়া হয়নি। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হয়েছে এবং কোন কোন অঞ্চলে কেমন কী বৃষ্টিপাত হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং পিটিওতে 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। কালিম্পং এএমএফইউ সেখানে 22.2 ডিগ্রি, শিলিগুড়ি পিটিও 30.1, দার্জিলিং প্রপারে 19.4, কালিম্পং প্রপারে 22.5, বাগডোগরা 32.3, জলপাইগুড়ি 30.6, পুন্ডিবাড়ি এএমএফইউ 28.3, আলিপুরদুয়ার 28 ডিগ্রি, কোচবিহার 28.4, রায়গঞ্জে 33.5, এছাড়া মাঝিয়ান এএমএফইউ 31.5, মালদা 36.1, বালুরঘাটে 32 ডিগ্রি, এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর 35.1, সিউড়ি 36 ডিগ্রি, শ্রীনিকেতন 35.4, পানাগড় 37.8, কৃষ্ণনগরে 35.2, আসানসোল 39.8, পুরুলিয়া 39.3, বাঁকুড়া 37.7, বর্ধমান 36 ডিগ্রি, মগরা 35.8, কল্যাণী 35.6। দক্ষিণবঙ্গের মধ্যে এছাড়া ব্যারাকপুরে 37 ডিগ্রি সেলসিয়াস, দমদমে 36.4, উলুবেড়িয়া 37 ডিগ্রি, কলাইকুণ্ডা 35.7, খড়গপুর এএমএফইউ 34.2, দীঘা 34.8, কাথি 34 ডিগ্রি, হলদিয়া 33.9, কলকাতা 34.2, সল্টলেক 35.8, বসিরহাটে 34.3, ক্যানিং 36 ডিগ্রি, ডায়মন্ড হারবার 33.1, সাগর আইল্যান্ড 33.5, কাকদ্বীপ এএমএফইউ 34 ডিগ্রি। এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাত কোথায় কেমন কি হয়েছে। তো উত্তরবঙ্গের দার্জিলিংয়ের সেবকে 56.6 mm বৃষ্টি হয়েছে, আলিপুরদুয়ারের শঙ্কর টি এস্টেট 51.8 mm, আলিপুরদুয়ারের ডিমা 48.2 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ের লাভাতে 46 mm, তারপরে মুনসং 45 mm, আলিপুরদুয়ারের কুমারগ্রাম টি এস্টেট সেখানে 43.4 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ের ঝালংয়ে 41.7 mm বৃষ্টি হয়েছে, তারপরে জলপাইগুড়ি সেখানে 39.4 mm, তারপরে আলিপুরদুয়ারের বীচ 38.4 mm, কুমারগ্রাম আমরা দেখতে পাচ্ছি 37 mm, নিউল্যান্ডস সেখানে 35.6 mm বৃষ্টি হয়েছে, আলিপুরদুয়ারের রায়ডাক টি এস্টেট 31.1 mm, তারপরে ফালাকাটা 31 mm, এছাড়া ময়নাগুড়ি কলেজ জলপাইগুড়ির মধ্যে সেখানে 30 mm বৃষ্টি হয়েছে, আলিপুরদুয়ারের গোপালপুর 28.6 mm বৃষ্টি হয়েছে, কোচবিহার এএমএফইউ পুন্ডিবাড়ি 26.8 mm, তারপরে কালিম্পংয়ে রংগো 26.3 mm, আলিপুরদুয়ারের চেপান 25.6 mm, দক্ষিণ দিনাজপুরে এএমএফইউ মাঝিয়ানে
23.2 mm বৃষ্টি হয়েছে এবং জলপাইগুড়ির সরস্বতীপুরে 22.4 mm বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে বহরমপুরে 32 mm বৃষ্টি হয়েছে, আমতলাতে 22.6 mm বৃষ্টি হয়েছে, বীরভূমের নলহাটিতে 14 mm এবং বীরভূমের মুরাইতে 3 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।